গুড ইভিনিং বন্ধুরা। আজকে বিকেলবেলায় ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে দৌড়ঝাঁপ করে কাজকর্ম করছি, কেননা আজকে হচ্ছে নীলের উপোস। সারাদিন উপোস রয়েছি। এরপরে তাড়াতাড়ি করে কাজ সারছি, কেন মন্দিরে যাব পুজো দিতে। ওই জন্য দেখলাম যে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে, দেখো ঘরের পুজোটা না দিয়ে তো মন্দিরে জল ঢালতে যাওয়া যায় না। ঘরের পুজোটা আগে দিয়ে নিই, তাই ঘরের পুজোটা আগে জল ঢেলে, বাবা এখানেও ভোলানাথ বসে আছে, এখানে শিব ঠাকুরকে জল টল ঢেলে ঘরের পুজো দিয়ে তারপরে শাড়ি পরে তারপরে যাব মন্দিরে। দেখো পুজোটা হয়ে গেল। দেখো চিকুও শঙ্খ বাজাচ্ছে। আমার শঙ্খ বাজানো শুনলে ও শঙ্খ বাজাবে, ও করে শঙ্খ বাজাবে ওই ঘর থেকে। যাই হোক, দেখো ফল আর মিষ্টি দিয়ে আজকে পুজো করেছি, কেননা আজকে তো নীল পুজো, একটু ফল দিয়ে পুজো না দিলে ভালো লাগে না, তাই ফল আর মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। দিয়ে এরপর আমি যাব রেডি হতে, ঠাকুরের প্রসাদটা নামিয়ে রেখে রেডি হতে চলে যাব। শাড়ি টাড়ি পরে একদম গুছিয়ে নেব। দেখো শাড়ি পরে একদম গুছিয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। এবারে মন্দিরে যাব জল ঢালতে। আজকে শরীরটা আমার এতটা ফিট আছে, বেশ শাড়ি টাড়ি পরে একটু সেজে গুজে নিয়েছি, জানো তো। এবার সেজে গুজে এবারে চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে গিয়ে জল টল ঢেলে আসি, তারপরে এসে চা খাবো। চিকু ভাবছে আমি শাড়ি পরে কোথায় যাচ্ছি। শাড়ি পরলে দেখলেই ও চিৎকার করে, ভাবে হয়তো দিদি বাড়ি যাচ্ছে। কেননা আমি যেহেতু চুড়িদার কুর্তি পরি, তো এবার শাড়ি পরলেই ও ভাবে দিদি বাড়িতে শাড়ি পরে যায়, তো শাড়ি পরলে ছিল। তাই হোক, কিছু করার নেই, ওকে রেখেই যাব। দেখো মন্দিরে চলে এসেছি, যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, যেহেতু নিজের এক হাতে ঠাকুরের জল টল ফল টল রয়েছে, আর এক হাত দিয়ে মোবাইলটা ধরছি, তো যতটা পাচ্ছি তোমাদের একটু দেখাচ্ছি। আর একজন যদি মোবাইলটা ধরতো ভালো হতো, কিন্তু কেউ তো নেই, আমাকেই ধরতে হচ্ছে, তাই যতটুকু পারলাম তোমাদের দেখালাম। মন্দিরে চলে এসেছি, জল টল ঢালা হয়ে গেছে, দেখো বাড়ি চলে এসেছি। এবার দেখো চন্দ্রমিত্র আর একটা বাবার মাথার প্রসাদ দিয়ে দিয়েছে। চন্দ্রমিত্রটা একটু মুখে দেবো আগে, প্রসাদটা পরে খেলেও হবে। চন্দ্রমিত্রটা আগে খেয়ে নেব। সবাই এক ফোঁটা করে চন্দ্রমিত্র, বাবার চন্দ্রমিত্র মুখে দিয়ে এখন শরীরটা মনে হলো শান্তি। এবার একটু ঠান্ডা জল খাবো, ঠান্ডা জল খেয়ে একটু চা করব। ঠান্ডা জল চা খেলে আর কিচ্ছু লাগবে না, ব্যাস। তারপরে যা সাবু মাখা রাত্রে খাবো। সাবু টাবু সব ভিজিয়ে রেখে দিয়েছি, সকালবেলায় সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। ছোটো দানা সাবু তো ভেজাতে একটু সময় লাগে, তাই সকালবেলায় সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলা একটু ওই 9টা সাড়ে 9টার সময় মাখবো, তারপরে অল্প করে একটু খাবো। আর সবাই আসুক ঘরে, একসাথেই মাখবো সবাই, ওরাও একটু করে খাবে, ছেলে বাবা, ওর বাবা একটু একটু খাবে, আমি একটু খাবো। খেয়ে দে ব্যাস, তারপরে যা কাজকর্ম করে একটু শোবো। তো চলো চা টা করি, গিয়ে একটু জল খাবো। হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠতে গেছি তো, সারাদিন উপোস তো, সিঁড়ি দিয়ে উঠে মনে হচ্ছে হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। যাই হোক, চলো গিয়ে একটু চা টা খাই।
চা হয়ে গেছে, চলো ঘরে গিয়ে এবার চাটা খেয়ে নিই। চিকু ও চা বিস্কুট দেখেছে, ও লাফালাফি করছে, ও একটু বিস্কুট খাবে। আর মিষ্টি বিস্কুট দেখলে তো বেশি লাফালাফি করে, কতক্ষণে বিস্কুটটা খাবে। যাই হোক মাঝে মাঝে একটা দেই, কী করবো, যা করে লাফালাফি বিস্কুট দেখলে। মিষ্টি বিস্কুট দেই না, ব্রিটানিয়া বা মেরি দিই ওকে। যাই হোক মিষ্টি বিস্কুট তো, তাই বেকারি বিস্কুটগুলো একটু মিষ্টি হয়, তাও একটা দিলাম, ঠিক আছে খাক। চাটা খেয়ে একটু রেস্ট নেব মোবাইল টোবাইল দেখে। তারপর দেখো রাতে এই সাবু মাখা আর তরমুজ, এই দেখো এইটুখানি নিয়েছি, নিয়ে আমি রাতে খেয়েছি। বেশি খাওয়া যায় না, উপাসের শেষে না বেশি খাওয়া যায় না, খাওয়ার পরেই দেখি শরীরটা খুব খারাপ হয়েছে। তারপর ওদের জন্য যে ভাত টাত করেছি, ওরাও আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, চিকু খেয়েছে, তারপর ছেলে খেয়েছে, ছেলের বাবা খেয়েছে, অল্প অল্প ভাত খেয়েছে। তারপরে এঁটো কাটা পরিষ্কার করে, ওগুলো তোমাদের আর দেখাইনি, পরিষ্কার টরিষ্কার করে শুয়ে পড়েছিলাম। তারপর দেখো পরের দিন সকালে উঠেই আবার টিফিন করা, আর এই চা করা, সব কিছু কমপ্লিট হয়ে দেখো থানার ছেলে টিফিন খেয়ে গেছে, চা হয়ে গেছে, চা করে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুটো গ্যাসে একটা ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে কিছু রান্না করবো না, ভাত আর ডাল আলু সিদ্ধ করবো, কেন আজকে একটু নিরামিষ খেতে হয়, সংক্রান্তির দিন নিরামিষ খেতে হয়, তাই আজকে ভাত আর ডাল আলু সিদ্ধ করবো। আজকে দেখো বিছনা টিছনা কিছু তোলা হয়নি, এখন বিছনাটা গুছাবো। বিছনাটা গুছিয়ে কতগুলো আবার কাঁচা আছে, বিছনাটা গুছিয়ে তো আবার কিছুটা আবার কাঁচা ধোয়া করব। উপাসের পরের দিন এমনি শরীরটা একটু ঝিমঝিম ঝিমঝিম লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাও দেখো করতে তো হবে না, জোর জবরদস্তি করতে হয় আমাদের। এই হচ্ছে ব্যাপার, উপাস করে সেদিনও কাজ করতে ভালো লাগে না, তার পরের দিনও তো আরও জানি শরীরটা ছেড়ে দেয়। যাই হোক এই যে বিছনাপাটিগুলো সব এখন গুছাবো, গুছিয়ে টুছিয়ে ততক্ষণ ভাত ডাল হতে হতে আমার বিছনাটাও তোলা গুছানো হয়ে যাবে। এই দেখো কতগুলো আবার কাঁচা আছে, দেখো গামলার মধ্যে ভর্তি কাঁচা, যেহেতু কালকে কাচতে পারিনি উপাস করে, ওই জন্য দেখো গামলায় ভুর হয়ে রয়েছে। এগুলোকে এখন ভিজাবো, সার্ফের জলে ভিজিয়ে কেচে দেবো, নাহলে এই জমতেই থাকবে। রোজেরটা যদি রোজ কেচে দেওয়া যায় তাহলে না এরকম জমলে ভালো লাগে না। এমনি এখন কখন বর্ষা কখন ঝড় ছাড়বে কিছু বোঝা যায় না। এবার অল্প অল্প করে কেচে যদি শুকিয়ে ফেলা হয় তাহলে সব থেকে ভালো হয়। তাই আজকে ভাবলাম এই কটা কেচেই নেবো, কালকে আবার পয়লা বৈশাখ, কালকে আবার হবে না, ওই জন্য ভাবছি আজকে এই কটা ধুয়ে ফেলবো। এবার কাজ বাজ সেরে স্নান টান করে দেখো আবার চলে এলাম তোমাদের কাছে বিকেলবেলা এসে সন্ধ্যে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, দেখো সন্ধ্যে পুজো টুজো সব দিয়ে চলে এলাম। তারপরে কালকে কাঁচা হয়েছিল কতগুলো জামা কাপড়, শুকিয়ে এনে রেখেছি, কালকে আর ভাঁজ করতে পারিনি। দেখো এগুলোকে আমি এখন ভাঁজ করব, ভাঁজ টাজ করে তারপরে একটু চা খাবো। বিকেলে সন্ধেবেলা চা না খেলে ভালো লাগে না, সকালবেলা আর সন্ধেবেলাটা চায়ের নেশা তো, চা না খেলে ভালো লাগে না। তাই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আগে, তারপরে চা খাবো। হ্যাঁ কেউ না, কেউ না, বস। সব জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিলাম জায়গা মতো। এরপরে তখন চা বসাবো, চাটা করে চা করছি, চা খেয়ে কেমন লেগেছে ভিডিওটা আজকের মতোই শেষ করবো। ভিডিওটা পুরো পাশে থেকে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পরে নতুন ভিডিও দেখো না, সাবস্ক্রাইব করো, পাশে থেকে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।